মরতে হবে এই ব্যাপারটি নতুন কোনো খবর নয়, বরং চিরকালের পুরাতন খবর। জি, মায়ের পেট যে দেখতে পেয়েছে, কবরের পেট তাকে দেখতে হবে, এটাই থিওরি। মায়ের পেট যে দেখেছে, কবরের পেট তাকে দেখাই লাগবে, এটাই থিওরি। ঠিক না ভুল? ঠিক। সম্মানিত ভাইরা আমার, তো মরতে হবে এই কথাটি নতুন কোনো কথা নয়, চিরপুরাতন কথা। নতুন কথা যেটি, সেটি হলো যে ওই একাকী নিঃসঙ্গ কবর জীবনের জন্য আমরা সঞ্চয় কি করেছি আর সঞ্চয় কি করছি, এটাই হলো আমাদের জন্য সংস্কারমূলক কথা। আমার আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, বান্দা তোমরা মনে রাখো, তোমাকে কবরকে ভুলিয়ে দেবে, আল্লাহকে ভুলিয়ে দেবে, আল্লাহর জিকিরকে ভুলিয়ে দেবে, আল্লাহর হুকুমের আনুগত্য স্বীকার করাটা ভুলিয়ে দেবে। দুটি বিষয়, একটি হলো তোমার সম্পদের দরদ, সন্তানের দরদ, দুটো জিনিস। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, কবরের সঙ্গে কারোর খাতির নাই, কবরের সঙ্গে কারোর হৃদয়তা নেই। কবরের সঙ্গে সম্পর্কটাই হলো বান্দার নেক আমল। যিনি নেক আমল নিয়ে কবরে যাবেন, কবর তার সঙ্গে সৎ আচরণ করবেন। আর ওই নেক আমল সঞ্চয়ের পথে বাধা হলো একদিকে নিজের সন্তানের প্রতি নিজের মায়া মমতা, আর একদিকে অর্থের প্রতি অতিরিক্ত প্রগাঢ় ভালোবাসা। এই দুটি জিনিস মানুষকে আল্লাহ ভোলা বানিয়ে দেয়, এই দুটি জিনিস মানুষকে আল্লাহর জিকিরে ব্যাঘাত ঘটিয়ে দেয়, এই দুটি বিষয় মানুষকে আল্লাহর হুকুম মানার পথে বাধা দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন গাফেল না করে দেয়, উদাস না মারিয়ে দেয়, অমনোযোগী না বানিয়ে দেয়, আন যিকিরিল্লাহি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাস না বানায়। মুফাসসিররা এই জিকিরের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন জিকির মানে নামাজ, কেউ বলেছেন জিকির মানে হজ, কেউ বলেছেন জিকির মানে যাকাত আদায়। হযরত পীর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই জিকির মানে হলো সর্ব বিষয়ে আল্লাহ পাকের অনুগত হওয়া। সুবহানাল্লাহ বলুন। এর ভিতরে সবকিছুই লুকিয়ে আছে। তার মানে আয়াতটির মানে কি দাঁড়ালো? হে বান্দা, তোমার সন্তানের প্রতি মায়া মমতা এবং অর্থের প্রতি অতিরিক্ত প্রলোভন তোমাকে যেন আল্লাহর আনুগত্য স্বীকার করতে গাফেল না বানায়, আল্লাহর হুকুমকে পালন করতে টাইম টু টাইম তোমাকে উদাস অমনোযোগী না বানিয়ে দেয়। তোমার ওই সন্তানের মায়া মমতা তোমাকে অমনোযোগী বানিয়ে দেবে, তোমার অর্থের প্রতি অতিরিক্ত লোভ তোমাকে অমনোযোগী উদাস বানিয়ে দেবে। ভাই, এই আমাদের এই ভবিষ্যৎ বার্তাটা কে দিয়েছে? তাড়াতাড়ি বলেন, সবাই মিলে জোরে বলেন একটু, আল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের তুলনায় সত্যি সত্যি কি আমরা আমাদের ভালো বেশি বুঝি? আমার আল্লাহ বেশি বোঝেন, আল্লাহ বেশি বোঝেন, এতে কোনো সন্দেহের জায়গা নেই। তো সেই আল্লাহ আমাদেরকে ভালো বুঝেই বললেন, বান্দা তোকে আমার আনুগত্য স্বীকার করা থেকে গাফেল বানাবে, উদাস বানাবে, অমনোযোগী বানিয়ে দেবে, অলস বানিয়ে দেবে দুটো জিনিস, টাকা পয়সার লোভ, সন্তানের মায়া মমতা। ব্যাপারটা আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি বাস্তবটাকে তাকিয়ে দেখুন। ওই অর্থ রোজগার করতে যেয়ে মানুষের নামাজ নষ্ট, অর্থ রোজগার করতে যেয়ে মানুষ মিথ্যার প্রশ্রয় নিচ্ছে, অর্থ রোজগার করতে যেয়ে মানুষ ধোঁকা আর প্রতারণার জালে জড়াচ্ছে, অর্থ রোজগার করতে যেয়ে মানুষ ভণ্ডামির রাস্তা নিচ্ছে, অর্থ রোজগার করতে যেয়ে মানুষ শরিয়ত বিরোধী কাজের পদক্ষেপ, চাই সুদে বলুন আর ঘুষে বলুন আর জুয়ায় বলুন আর ফাঁকিবাজিতে বলুন, সব রকমের অন্যায় গরহিত পদ্ধতিতে একাংশ মানুষ জড়িয়ে আছে, আছে না নাই? তাহলে আল্লাহ পাক যে ব্যাপারটায় বান্দাদেরকে সাবধান করেছেন, আল্লাহর সেই সাবধান বার্তাকে বান্দা বেমালুম ভুলে যে নিজের মন চাহিদা জিন্দেগি করতে যেই সম্পূর্ণ আল্লাহ দিন ধর্ম থেকে উদাস গাফেল। ভাই, এই মানুষগুলো
কবরে যাওয়ার ভয় কোথায়? পৃথিবীতে আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব আপনজন অনেকেই আছে, কিন্তু কবরে তো আমি একলা। কে আছে? জি, তাহলে এক অর্থের মায়ায় পিছনে পড়ে, আর এই যে অর্থ কামাই করছি তাতে বিবি বাচ্চার পরিষেবা, তাদের লাইফ স্টাইলের উন্নতি, তাদের খাওয়া এবং পোশাকের উন্নতি, তাদের বাসবাড়িটার উন্নতি, তাদের গাড়ির উন্নতি, এক কথায় আমার অর্থ রোজগারের উপরে নির্ভর করছে আমার পারিবারিক সচ্ছলতা এবং সুখ এবং সমৃদ্ধ জীবন। কথা ঠিক না ভুল? দুটো একদম অ্যাটাচ। এই জন্য আল্লাহ দুটোকে গায়ে গায়ে বলেছে, সাবধান, তোমার সন্তানের মায়া আর টাকার লোভ তোমরা যেন আল্লাহ থেকে উদাস না করে দেয়। আল্লাহ পাকের বক্তব্য। সম্মানিত ভাইয়েরা আমার, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ বললেন, ওই রূপটাই যারা করবে তথা সন্তানের মায়ায় আর অর্থের লোভে যারা জড়িয়ে পড়বে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওমাইয়া ফাআল যালিকা, যারা ওইটাই করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ধ্বংসশীল, তারা ক্ষতিগ্রস্ত। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। কি গো, যে বিষয়ে জড়িয়ে পড়ার বদায় ক্ষতিগ্রস্ত হতে হবে, ভাই এই কাজটাকে কি অ্যাকসেপ্ট করা কোনোদিন কোনো বুদ্ধিমানের কাজ? কথা বলে, টাকা নিশ্চিত রোজগার করা আমাদের ডিউটি। টাকা ছাড়া ধর্ম হয় না, টাকা ছাড়া সতর ঢাকা যায় না, টাকা ছাড়া যাকাত আদায় করা যায় না, টাকা ছাড়া সাদকা ফিতরা কোরবানি দেয়া যায় না, টাকা ছাড়া হজ করা যায় না, টাকা ছাড়া মসজিদ বানানো যায় না, টাকা ছাড়া মসজিদে ইবাদত করার শিক্ষা যে মাদ্রাসায় হয় এই মাদ্রাসা বানানো যায় না। আজকের এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আর আপনারা আদব বিনয় নম্রতা ধৈর্যের সঙ্গে শুনছেন। এই অ্যারেঞ্জমেন্টটা করতেও টাকা লেগেছে। সুতরাং টাকা ছাড়া ধর্মজীবন অর্জন করাও সম্ভবপর নয়, কিন্তু সতর্ক হতে হবে টাকা যেন কখনো আমার উপরে চেপে না বসে। শেখ সাদী বলেছেন অর্থ আর মানব জীবন, মনোযোগ দেন, অর্থ আর মানব জীবন দুটির সমন্বয় হলো, অর্থ হলো পানির মতো। কিসের মতো? পানি। আর মানব জীবনটা হলো নৌকার মতো। এ পানি যদি নৌকার তলায় লাগে তাহলে নৌকাটা চলা সহজ হয়। সুবহানাল্লাহ। যদি ঘটনা চক্করে ও পানি যদি নৌকার উপরে চড়ে যায় তাহলে ও নৌকার ভরাডুবি হয়। শেখ সাদীর এ কথার বাস্তব যুক্তি আছে না নাই? একদম। আবার বলছি, তিনি বলেছেন অর্থ হলো পানির মতো আর মানব জীবনটা হলো নৌকার মতো। পানি যদি নৌকার তলায় লাগে নৌকা সহজে দ্রুত চলে, আর পানি যদি নৌকার উপরে চেপে বসে সে নৌকা সলিল সমাধিস্থ হয়, পানিতে ডুবে ধ্বংস হয়। আজকের মানব সমাজ, বুদ্ধিজীবী জ্ঞানী ডিজিটাল যুগের এই মানুষ যদি বুঝতো যে আমি যদি অর্থের লোভে শরীয়তের বর্ডার ছাড়িয়ে যাই, অর্থের লোভে যদি আমি ন্যায় আর অন্যায়ের বাজ বিচারটা না করি, অর্থের লোভে যদি হারাম হালালের পার্থক্য না করি, অর্থের লোভে যদি ভণ্ডামির রাস্তা ধরি, তাহলে নিশ্চিত বলতে হবে ও অর্থ আমার ঘাড়ে চেপে বসেছে। তার মানে ওটা আমার ধ্বংসের বার্তা। আর আমি সংসার নির্বাহ করব, আব্বা মা বিবি বাচ্চা এদের পরিষেবা দেব, এর জন্য অর্থের দরকার। আমি ধর্ম আচরণ করব, তার জন্য অর্থের দরকার। নিশ্চিত এই অর্থ আপনার সংসার আর আপনার ধর্মের জন্য সহযোগী। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ভাবতে হবে কোরআনের এই বক্তব্য। আমি আপনাকে শুধু আয়াত পড়ে পড়ে শুনিয়ে দেবো, আপনি স্বচ্ছ জ্ঞান পাবেন না। তাই আয়াত পাঠটাকে তাফসীরের ধাঁচে আপনার মাথায় দিচ্ছি। আল্লাহ বললেন যে যারা অর্থ আর সন্তানের মায়ায় পড়বে তাদের এই কর্ম তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেবে, ধ্বংস করে দেবে। ফলে আমাকে মনে রাখতে হবে
আমি কখনো কবরকে ভুলতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী বলেছেন ইত্তাবিউল মাইয়াতা সালাসুন, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো একজন মুর্দাকে তিনটি জিনিস তার তাবেদার হয়, তিনটি জিনিস তার অনুসরণ করে, তার পিছে চলে। নাম্বার 1 আহলুহু, নাম্বার 2 মালুহু, নাম্বার 3 ওয়া আমালুহু। রাসূল বলেছেন প্রথমত একজন মুর্দার পিছনে থাকে তার অর্থ। প্রথম অর্থ ধরেন কিরকম ভাই, মানুষ মরার পরে অর্থ তার পিছনে আর যায় না, যায় কি? বরং তার অর্থ থেকে ইজ্জত রক্ষার জন্য পুরুষ হলে 3টি কাপড়, নারী হলে 5টি কাপড় সুন্নত মোতাবেক তাকে দিয়ে বিদায় করানো হয়। বাকি খালি গা খালি পা, অন্য কিছু তার কাছে আপনার। জি, এই যে 3টি কাপড় দেওয়ার ইসলাম নির্দেশ দিয়েছে, এটাও জীবন্ত লোকেদের ইজ্জতের খাতিরে। কাদের? আমাদের। আমরা একটা মরদেহকে দাফন করছি, নগ্ন হালাতে করলে লজ্জা আমাদেরই লাগবে। অতএব ইসলাম বিধান দিল তোমরা পুরুষকে 3 কাপড়ে, নারীকে 5 কাপড়ে দাফন করো। হিজড়ের জন্য 5 কাপড়। জি প্রিয় ভাই, এর মৌলিক ইতিহাস, হযরত আদম আর হাওয়া যখন জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেলেন তো দুজনাই নগ্ন হয়ে গেলেন, জান্নাতি পোশাক আপনাতেই খুলে গেল। নাউজুবিল্লাহ বলে চট জলদি আদম 3টে পাতা নিয়ে নিজের দেহ ঢাকলেন, হাওয়া 5টা পাতা নিয়ে নিজের দেহ ঢাকলেন। প্রিয় ভাইরা আমার, কোরআনে আল্লাহ বলেছেন ফাতাফিকা আলাইহিমা ইয়াখসিফানি মিন ওয়ারাকিল জান্নাত, তারা জান্নাতের ওই গাছের পাতা দিয়ে তাদের দেহ আবৃত করলেন। ওটাই আল্লাহ বিধান বানিয়ে দিলেন, মরদেহ পুরুষের জন্য 3 কাপড়, মরদেহ মেয়েদের জন্য 5 কাপড়। এরপর বলুন ভাই, এইটুকু তিনি লাখপতি, তিনি কোটিপতি, তার অনেক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, অনেক সহায় সম্পদ, কিন্তু নিয়ে গেলেন মাত্র বলতে পারা যায় কয়েকশো টাকার একটা ইজ্জত থাকার মতো একটা বস্ত্র। ঠিক না? জি সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ বলছেন যে এছাড়া তার পয়সা করি আর তার পিছে ধাওয়া করে না। বরং বলতে পারা যায় আল্লাহ না করুন কোন ভাই যদি ক্যান্সার পেশেন্ট, কোন ভাই হয়তো বা তিনি প্যারালাইজ পেশেন্ট, দীর্ঘদিন ঘরে পড়ে আছে, অ্যাসেট যা কিছু সব তার উপার্জিত, আপনি তার কাছে যান, যে বলুন ভাই আমরা অমুক জায়গা থেকে এসেছি, আমরা মসজিদের কাজ করছি, আল্লাহ তো আপনাকে ভালো পয়সা দিয়েছেন, যদি আপনি কিছু দিতেন। বেচারা করুণ স্বরে একটা কথা বলে দিল, বাবা আমার হাতে আর কিচ্ছু নেই, সব ছেলেদের হাতে চলে গেছে। কথা গল্প বলছি না, বাস্তব। উপার্জনটা তার, যেহেতু তিনি দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী রোগে পড়েছেন, ততক্ষণে ছেলেরা মোটামুটি ওনার কাছ থেকে ওনার হিসাবপত্র সব বুঝে নিয়ে নিয়েছে। বলতে পারা যায় যে মরণ পর্যন্ত অর্থ একজনের কাছে থাকে। কথা ক্লিয়ার? নাম্বার 2, প্রিয় নবী বলেছেন মানুষটা মরার পরে তার সঙ্গী হয়ে যায়, তার পিছু নেয় তার পরিবার, তার পরিবারটা তার পিছু নেয়। ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত মরার পরে তার ঘরে অবস্থান করছিল, বিশ্বাস করুন পুরুষদের তুলনায় মেয়েদের কান্নার রোল বেশি, এবং পুরুষরাও কাঁদে। ইমাম গাজ্জালি লিখেছেন ওই মুর্দা তখন বলে আমি মরে তো জিতেছি, মরে আমি হারিনি। এরা যে আমায় এত দরদ করে, এরা আমায় এত মমতা দেখায়, আমি তো আগে বুঝতে পারতাম না, মরে বুঝেছি সত্যকারের এরা আমার অত্যন্ত প্রীতিভাজন ভাবে। কিন্তু যখন লাশটাকে ঘর থেকে বাইরে বার করা হয়, জানাজা করা হয়, তখন দেখা যায় জানাজাতে একটা মহিলাও নেই। আছে? থাকা যায়? কথা বলেন। ইসলামের প্রাথমিক যুগে মেয়েরা ওই লাশ নিয়ে গেলে পিছু পিছু যেত। শুনছেন কথা? মেয়েরা লাশ নিয়ে গেলে পিছু পিছু মেয়েরা যেত। পরবর্তীকালে মেয়েদের জন্য লাশের পিছনে যাওয়া শরীয়ত একদম দরজা বন্ধ করে দিয়ে বলল মেয়েদের লাশের সঙ্গে যাওয়া না জায়েজ। ইভেন কবর জিয়ারত করতে যাওয়াও শরীয়তের মেয়েদের জন্য অনুমতি নেই। বরং রাসূল বলেছেন লানাল্লাহু যায়িরা, যে সমস্ত মেয়েরা কবর জিয়ারতে যায় এদের প্রতি আল্লাহর লানত। চাই সে কোনো মহিলা ফুরফুরায় যাক, কেউ আজমিরি যাক, কেউ হয়তো মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের মাজারে যাক, যেখানেই যাক না কেন
তাদের জন্য কি বলেছি বলে জি আপনি এখন বলতে পারেন হুজুর আমাদের মেয়েরা যদি হজ বা উমরা করতে মদিনায় যায়, আপনারা কি জানেন আমি জানি না, তবে আমি যেটুকু জানি সেটা হলো এটাই, মেয়েদেরকে মসজিদে নববীতে দুটো টাইম ঢুকতে দেওয়া হয়, একটা ফজরের পরে একটা ইশার পরে, কিন্তু সম্পূর্ণ এরকম মোটা ত্রিপল চারিদিকে টাঙিয়ে দিয়ে ওর ভিতরে কেউ চড়ুই পাখির মতন কিচির মিচির করতেছে, কেউ বা নামাজ কালাম পড়ছে। কিছু বুঝতে পারেননি? রসুলের মাজারের ধারে কথা বলেন তার কর্ম তিনটি। তো টাকা আমি বুঝিয়েছি, মরার আগেও বিদায় নিয়ে নেয়, বাকি পরিবারটাকে দেখলাম মেয়েরা ঘর পর্যন্তই বিদায়, পুরুষেরা কবর পর্যন্ত। রাসূলুল্লাহ বললেন ওয়ায়াবকা আমালু, শেষ অবধি মানুষটার কাছে থেকে যায় তার নিজস্ব কর্ম, আর কিচ্ছু থাকে না। এটা রাসূল বলেছেন যেমন, আমরা বাস্তবটা পাইও তেমন। সুতরাং এখানে সন্দেহের কোনো অবকাশ বিন্দু পরিমাণ নেই। অতএব আমরা অন্ধের মতো এই কথাটাকে বিশ্বাস করতে বাধ্য, কারণ তথ্য যা বাস্তবতা, ঠিক না ভুল? এখন আমরা জ্ঞানী যারা, তারা যদি বিষয়টাকে নিয়ে অনুধাবন করি, আমি আগে শিকার হয়েছি অর্থ ছাড়া সংসার চলে না, অর্থ ছাড়া ধর্মও করা যায় না, ফলে অর্থেরও দরকার। কিন্তু সেই অর্থ কামাই করতে যেয়ে আমি আল্লাহ পাকের কাছে আসামি না হয়ে পড়ি, এ ব্যাপারেও আমাকে সাবধান হওয়া দরকার, ঠিক না ভুল? কোরআন বলছে তোমাকে টাকা পয়সা আবার তোমার সন্তানের দরদ আল্লাহ ভুলিয়ে দেবে, সাবধান হয়ে যাবে। আর আল্লাহ ভোলা হয়ে কবরে যাওয়া মানেই সেটি যে মহা বিপদ, তার বলার অবকাশ নেই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার মাল আমার মাল আমার মাল, গাড়ি আমার, বাড়ি আমার, ওই বাগানটা আমার, কারখানা আমার, ওই পুকুর আমার। এই আমার বলিটা আমাদের সবার। কথা বলেন, কি বললাম? এই যে আমার বলিটা আমাদের সবার আছে, অস্বীকার করা যাবে না। কিন্তু রাসূলুল্লাহর একটা হাদিসকে আমাদের খুব আন্তরিকতার সঙ্গে কাজে লাগাতে হবে। সেটি হলো এটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, প্রিয় নবী বলেছেন, তুমি তোমার করে যত চিৎকার করো না কেন, যত দাবি করো না কেন, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, তোমার মাত্র তিনটে মাল। তোমার মাত্র তিনটি মাল। কথাটি ভাববার আছে ভাই। প্রচুর মাল আল্লাহ আমাদের অনেক ভাইদেরকে দিয়েছেন, কিন্তু রাসূল বলছেন তুমি যত মালের মালিকানা শক্ত দখল করো না কেন, তোমার মাল মাত্র তিনটি। নাম্বার 1, মা আকালা ফাআফনা, ও বান্দা বান্দি, যেটাকে খেয়ে তুমি হজম করেছো ওইটা তোমার। যেটা যে কাপড়টাকে পরে পুরাতন করে ফেলেছো, পরার অযোগ্য করে দিয়েছো, সেটাকে নিয়ে আর কেউ পড়তে পারবে না। ও ছেলেরা, বাবা, কথাগুলো জ্ঞানে রাখা দরকার। ওই কাপড়টা তোমার। আর যে দানটা করে তুমি দানটাকে হেফাজত করেছো, ওই দানটা তোমার। তিনটি। খেয়ে হজম করেছো ওইটা তোমার, পরে ছিঁড়ে ফেলেছো ওইটা তোমার। আর যে দানটা করে তুমি দানটাকে হেফাজত করেছো ওইটা তোমার। এবার বলুন, আমি বিষয়টাকে সবার কাছে সহজ করার জন্য বলছি। মনে ভাবুন, আমার ফ্যামিলিতে 10 জন মেম্বার, আমার গোটা বছর 1 লক্ষ টাকার খাবার লাগে। চাল বলি, আটা বলি, ভাত বলি, রুটি বলি, যাই বলি, তরকারি বলি, 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা ইনকাম করতে হয় আমাকে। আমার ফ্যামিলি মেম্বার 10 জন, তাহলে যে সমান ভাগে ভাগ করা যায়, তাহলে আমার পার্সেন্টেজ হলো আমি 10,000 টাকার খাদ্য আমি ভোগ করেছি। বাকি 90,000 আমার পরিবারের আর 9 জন সদস্য। রোজগার আমার ভালো পথে রোজগার করলেও তার
দায়বদ্ধতা আমার, মন্দ পথে রোজগার করলেও তার পরিণতিটাও আমার, ভোগ করলো আমার পরিবারের আর 9 জন। ভালো করে বুঝো। তাহলে আমি 1 লাখ টাকা ইনকাম করলেও আমি যেটা খেয়ে হজম করেছি রসুল বললেন ওইটা তোমার, বাকিগুলো তোমার নয়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন। আমার বছরে আমার পরিবারটায় 20,000 টাকার কাপড় লাগে, ধরে নিলাম 10 জন ফ্যামিলি মেম্বার, তাহলে 2,000 টাকার কাপড় ব্যবহার করেছি আমি, বাকি 18,000 আমার পরিবারের বাকি 9 জন সদস্য। হুজুর বলেছেন স্পষ্টত, যেটা খেয়ে হজম করবে ওইটা তোমার, যেটা পরে তুমি ছিঁড়ে ফেলবে ওইটা তোমার, বাকি আর একটাও তোমার না। ব্যাপারটা বোঝা গেল না? 3 নম্বরে নবী বললেন ওমা আতা ফাআতানা, যে দানটাকে করে তুমি দানটাকে রক্ষা করতে পেরেছো ওই দানটা তোমার। দান কিভাবে রক্ষা হয়? অন্য আয়াত পাকে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। মহান আল্লাহ বলেন, খবরদার খবরদার, তোমরা তোমাদের দানগুলোকে বাতিল করে দিও না, দানগুলোকে নিষ্ক্রিয় করে দিও না, ব্যর্থ করে দিও না। ব্যর্থ হয় দান 2টি পথে। একটা হলো দান গ্রহীতার কাছ থেকে যদি তুমি কোনো উপকার পেতে চাও তাহলে তোমার দানটা সর্বনাশ হলো। 2 নম্বর হলো দান গ্রহীতার মনে যদি কোনো কষ্ট দাও তোমার দানটা সর্বনাশ হলো। এ ঘোষণা আমার নয়, স্বয়ং আল্লাহ। তাহলে দান 2টো পথে ব্যর্থ। একটা হলো দান যে গ্রহণ করেছে তার কাছ থেকে দাতা উপকার পেতে চাইছে, অথবা দান গ্রহীতার মনে কষ্ট দেয়া হচ্ছে। ভাই উদাহরণস্বরূপ বলি, আমি মনে ভাবুন আমার দাদা একটা জায়গা দিয়ে গেছে, সেই জায়গায় মসজিদ তৈরি হয়েছে। এখন দাদার যুগ চলে গেছে, আব্বার যুগ চলে গেছে, এখন ধরুন পোতার যুগ। জি, এখন পোতা এসে দাবি করছে যে আমার দাদার জায়গায় মসজিদ, এই মসজিদ আমরা বানিয়েছি, সুতরাং যার মন চায় নামাজ পড়ুক না পড়ুক, তবে এখানে দাদাগিরি কারোর চলবে না। কথা বলেন, গল্প বলছি মনে হচ্ছে কি? হ্যাঁ, আমার দেশে হাজার হাজার মসজিদ তৈরি হয়েছে এইরকম ফেতনামূলক দূষিত কথায়। প্রত্যেকটা মানুষের একটা সেন্টিমেন্ট আছে। তো ওর বাপের জায়গায় মসজিদ বলে কি, মসজিদের শিরোভাগ অর্থ ওরা দিয়েছে বলে ওরা খোটা দেবে, আর আমরা যে নামাজ পড়বো, চল আমরা একটা বানাবো। কত করে বললাম, কত লোককে বুঝিয়েছে, আর ওই বুঝাতে যেয়ে কত লোকের কাছে গালও শুনেছি, শত্রু হয়েছে। বললাম ভাই ওর দাদা দিয়ে গেছে, এরা বলছে পাপ হয় এদের হবে, মসজিদে নামাজ পড়া না যায় না। ভাই তোরা মসজিদে যা। মসজিদে যে লোক দিয়ে গেছে সেসব লোক এত পেচুক ছিল না, তারা খালিস মনে দিয়ে গেছে আল্লাহর ইবাদত করবে মানুষ। এখন কেউ যদি সেটা আমার কি আমার আব্বার কি আমার দাদার বলে দাবি করে, এ দাবির জন্য এরাই পাপী হবে। মসজিদে নামাজ পড়া না জায়েজ নয়। আব্দুল কাইয়ুম বলবে মানে ও আর আব্দুল কাইয়ুমের কাছে আসবে না, ও আর এক জায়গাতে ফতোয়া নিয়ে মসজিদ করে বসে থাকবে। শেষ পর্যন্ত কাইয়ুম সাহেব হয়ে গেল শত্রু। আপনাদের কাছেই এর রেকর্ড আছে, আমি ঠিকানা বলবো না, আপনাদের কাছেই তার রেকর্ড আছে। আব্দুল কাইয়ুম মসজিদ করার ফতোয়া দেয়নি, অন্য জায়গাতে ফতোয়া নিয়ে মসজিদ করে বসে আছে। আমার কাছে 3 মাস আগে 2 মাস আগে দাওয়াত করতে হবে, ভাই যে মসজিদ আমি করার ফতোয়া দিলাম না, তোমরা অন্য জায়গা থেকে মসজিদ করার ফতোয়া নিলে, আর আমি এখন সভা করে সেই মসজিদের টাকা তুলে দিয়ে আসবো। আব্দুল কাইয়ুম ওই রকম দুর্নীতির ফতোয়া দেয় না। না হুজুর ভুল যাওয়ার হয়ে গেছে, অন্তত একটু চলেন। না ভাই, যে ভুল শোধরাবে, তারপর কি করে শোধরাবে আমি ভাবোগে, যদি শোধরাতে চাও তখন ভাবা যাবে। ফিরে এলো, এসে বললো ও কাইয়ুম সাহেব নিজের লোকেরই ফতোয়া দিত, হয়ে গেল। আমি বললাম হ্যাঁ, ওরা আমার পরের লোক, ওরা আমার ধাড়াতে বাঁশ কেটে লিখেছে, কি আর বলবো বল। দুঃখের সঙ্গে বলছি এরকম অনেক মসজিদ আছে যারা শুধুমাত্র ওই কথার দোষে মসজিদ বানিয়ে বসে আছে। ওদগাঁও মসজিদ যাবোই না নামাজ পড়তে, কতই বললাম ভাই নামাজ পড়া না যায় না, পড় ভাই, জি গেলই না। আমি ফতোয়া দিলাম না, আমি হয়ে গেলাম সব ফতোয়া দেওয়ার লোক আছে, লোকের অভাব আছে। জি ডাক্তারি না বললেও অপারেশন করা দেয়, ব্যাপার তো কেটে দেওয়া, দিলাম গুসুল করে কেটে।
বাঁচলো বাঁচলো, শিরা দু চারটে গেল গেল, ওরা মুক্তি আছে। প্রিয় ভাইরা আমার, এই দানগুলো সর্বনাশ হবে যদি দান করে খোটা দেওয়া হয়। দানগুলো ব্যর্থ হয়ে যাবে যদি দান গ্রহীতার কাছ থেকে কোনো উপকার, কত সম্মান, কোনো পরিষেবা দানের জন্য পেতে চাই। জি প্রিয় ভাইরা আমার, চলুন ফিরে আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি? আমি বুঝাতে চেয়েছি এটাই, এই তিনটে আমার, আপনার, আমাদের, বাকি আর কিছু আমাদের নেই। সুতরাং জ্ঞানীর জন্য এটাই হলো নসিহত, যে আমার যখন নিজে খাবো যেটা সেটা আমার, যেটা পরে ছিঁড়ে ফেলবো এটা যখন আমার, যেটা দান করে হেফাজত করব, রক্ষা করব ওইটা যখন আমার, তাহলে আমি রোজগার করতে যে কেন মিথ্যার আশ্রয় নেব? রোজগার করতে যে কেন প্রতারণার আশ্রয় নেব? রোজগার করতে কেন আমি ভণ্ডামির আশ্রয় নেব? রোজগার করতে কেন আমি ফাঁকিবাজির আশ্রয় নেব? রোজগার করতে যে কেন আমি নামাজ কাজা করে আমার কবরে আগুন জ্বালাবার ব্যবস্থা করব? আমি রোজগার করতে যে কেন মিথ্যাচারিতার পথ ধরব? রোজগার করতে যে কেন আমার রোজা নষ্ট করব? রোজগার করতে যে কেন আমার জিকির তাসবিহ তেলাওয়াতের ঘাটতি করব? তবেই তো সত্যকারের কবরস্থানের সভা করে আমরা কবরের চিন্তা কিছু নিয়ে বাড়ি যেতে পারবো। ঠিক না বলুন? যে আমি যখন এই মনটা তৈরি করতে পারবো, তার নিশ্চিত আমি আমার কবরটার কথা ভেবেই দুনিয়াটা করব। যে আল্লাহর প্রকৃত বান্দা কারা, তো সেই প্রকৃত বান্দার 12টা গুণ কোরআন শরীফে বলা আছে। তার মধ্যে আপনাদের কাছে আলোচনা করেছে বোধহয় 4টে কি 5টা। জি আমি আন্দাজে বুঝছি, আমি তার অত কথা বসে শুনিনি ভাই। তো তার শেষ কথাটা ছিল যে আল্লাহর প্রকৃত বান্দা যারা, ইদা আনফাকু, তারা যখন খরচা করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, প্রয়োজনের কমও করে না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যপন্থা অবলম্বন করে। ঠিক বলতে পেরেছি নাকি? জি, মধ্যপন্থা অবলম্বন করে। মধ্যপন্থার উদাহরণ দিতে যে বলল 5,000 টাকা ইনকাম করেছি, 100, 200 কি 1,000 টাকা দান করবো, বাকি টাকা করবো না। তার মানে এমন দান করবো না আমার দরিদ্র, আমার পরিবার দরিদ্র হয়ে পরমুখাপেক্ষী হয়ে যায়, আবার আমি এতটা সংকুচিত করতে পারবো না যে আমার দ্বারাই কোনো দরিদ্র উপকার না পায়। এর নাম মধ্যপন্থা। জি প্রিয় ভাই, হাদিস শরীফ এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, ইসলামের অর্থনীতি, আল ইকতিসাদু ফি নাফাকাতি নিসফুল মাঈশা। কি বললাম? ব্যাখ্যা বুঝুন। আবার বলছি, রাসূলের হাদিসের কোটেশন, আল ইকতিসাদু ফি নাফাকাতি নিসফুল মাঈশা। তুমি যদি তোমার জীবন ধারণে খরচের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, এতেই তোমার অর্ধেকটা রোজগারে জীবন চলে যাবে। একটা মানুষকে যদি সাপোজ হাই ফাই খরচা করতে গেলে 100 টাকা রোজগার করতে হয়, ওই লোকটা যদি মধ্যম ভাবে জীবনটা চালাতো 50 টাকায় হয়ে যেত। এখন 50 টাকা খরচে আমার যে কাজ মিটবে, যতটুকু রোজগার করলে বাকি সময়টাকে আমি ইচ্ছা করলে ইবাদত আমলে, জিকিরে, তাসবিহে, তেলাওয়াতে, জনহিতকর, জনকল্যাণকর কাজে লাগাতে পারবো। কিন্তু যখনই আমি মধ্যপন্থা ছাড়িয়ে টপ র্যাঙ্কের খরচে পৌঁছাচ্ছি, তখন কিন্তু আর 50 টাকায় হচ্ছে না, তখন আমার 100 টাকা ইনকাম করতে হচ্ছে। ফলে আমার ইবাদতেও ঘাটতি, আমার জনকল্যাণের কাজেও ঘাটতি, আমি জনসেবা করব সেই অবকাশও আমার আর নেই। এটা ইসলামের অর্থনীতি। জি প্রিয় ভাইরা আমার, মুসলমানের অর্থেরও একটা বিরাট সম্মান রয়েছে। যে জন্য রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা নন মুসলিম এরপরেও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামকে গ্রহণ করে নিয়েছে, হুজুর বলেছেন আসামা বিন্নি দিমাআহুম, নাম্বার 1, ওই লোকটা তার রক্তের মর্যাদা বাঁচিয়ে নিয়েছে। আর একটু জোরে বলে, ওর রক্তপাত করা হারাম হয়ে গেছে বাকি সমস্ত মুসলমানের জন্য। নাম্বার 2, যে আসামা বিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, ও অর্থটাকেও সে হেফাজত করে নিয়েছে। ওই কলেমা পড়া ভাইটার অর্থ আর আত্মসাৎ করা চলবে না, তার অর্থ ক্ষতি করা যাবে না। তাম দুনিয়ার মুসলমানের জন্য ওই কলেমা পড়া ভাইটার অর্থ সর্বনাশ করা হারাম।
নাম্বার 3 জি ওই কলেমা পড়া ভাইটার সম্মানটাকেও সে হেফাজত করে নিয়েছে, তার সম্মানটাও আর নষ্ট করা চলবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা কলেমার বদৌলতে একটা মুসলমানের জানের নিরাপত্তা, একটা মুসলমানের মালের নিরাপত্তা, একটা মুসলমানের সম্মানের নিরাপত্তা ইসলাম দিয়েছে। সে শুধু কলেমা পড়েছে, এর জন্য বাকি মুসলমানের পক্ষে তার রক্তপাত করা হারাম, তার অর্থ ক্ষতি করা হারাম, তার সম্মান নষ্ট করা হারাম। এবার বলেন, মুসলমানের অর্থের সম্মান আছে না নাই? চিল্লে বলেন। শোনেন তবে, হাদিস শরীফ এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এলেন, এসে বললেন ইউরিদুর রাজুলু আখযা মাল, বলে হুজুর একজন ব্যক্তি আমার মাল কেড়ে নেবে বলছে। আমাদের দেশের ভাষায় যেটাকে আমরা বলি ছিনতাই। তো সাহাবী রাসূলকে এসে বলছেন, হুজুর একজন ব্যক্তি আমার মাল কেড়ে নেবে বলছে, আফা ওতি, আমি কি আমার মাল সহসা তাকে দিয়ে দেবো? প্রিয় নবী বললেন ফালা তুতি, খবরদার তোমার মাল যেন তুমি দিও না। আল্লাহ পাকের নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো মাল দিতে নিষেধ করছেন, কিন্তু আপনি বলুন না ইন কাতালানি, ওই লোকটা যদি আমার সঙ্গে লড়াই করে, আমার সঙ্গে ধস্তাধস্তি কোস্তাকুস্তি করে, মালটা কেড়ে নেয়ার জন্য আমি কি করতে পারি? প্রিয় নবী বললেন কাতিলহু, তুমিও তার সঙ্গে লড়াই কোস্তাকুস্তি ধস্তাধস্তি করো। কার নির্দেশ? আমার। যে মূল বক্তব্য আল্লাহর, ভাষাটা রাসূলুল্লাহ। রাসূল বললেন তুমি লড়াই করো। যে নবী রহমাতুল লিল আলামিন বলে সারা বিশ্ব জানে, সেই নবী বলছেন লড়াই করতে। কিসের জন্য? তারাই বলে মাল বাঁচানোর জন্য। যে মাল বাঁচানোর জন্য লড়াই করতে বলছে, আপনি এইটুকুতেই অনুধাবন করুন যে আমাদের উপার্জিত মালের মর্যাদা কতটা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নির্দেশ মতো তার সঙ্গে লড়াই কোস্তাকুস্তি করলাম, কিন্তু ওই লোকটা আমার থেকেও শক্তিশালী, অথবা ওই লোকটার মারণাস্ত্র বেশি। ইন কতালানি, যদি লোকটা আমায় মেরে দেয়, আমি মাল তো রক্ষা করতে পারলাম না, উপরন্তু সে তার শক্তি প্রয়োগ করে আমায় মেরে দিল। প্রিয় নবী বললেন ফান্তা শাহীদ, ও সাহাবী যদি তোমার মাল বাঁচানোর জন্য তোমায় মরতে হয়, তুমি শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। এতটা মুসলমানের মালের মর্যাদা, মুসলমানের অর্থের নিরাপত্তা এতটা যে প্রয়োজনে তোমার মাল রক্ষা করতে যে তুমি মৃত্যুবরণ করো, শহীদ হও। সাহাবী বললেন আবার ঘুরিয়ে ইয়া রাসূলুল্লাহ ইন কতালতুহু, যদি আমি মারতে পারি, ওর থেকে আমি শক্তিশালী বেশি, ওরে আমি মেরে দিলাম। আল্লাহ পাকের নবী বললেন ফাহুয়া ফিন্নার, তুমি যদি তাকে মারতে পারো সে সরাসরি জাহান্নামে চলে যাবে। কারণ সে তো মরতে এসেছে অন্যায় করার জন্য। তুমি যদি, আল্লাহ যদি তোমার ওসিলায় তাকে মৃত্যু দেয়, তো সে জাহান্নামী হবে। কি গো, মুসলমানের মালের মর্যাদা আছে। হ্যাঁ, আমি আব্দুল কাইয়ুম বললুম শফিক ভাই রে, এ ভাই সবাই যাব, তবে 30,000 দেওয়া লাগবে। কোনো কথা না, 30 না দিলে যাবো না। জি, শফিকবার আমার উপরে বিরাট আবেগ আছে, মহব্বত আছে, কি করা যাবে হুজুর, 30 ছাড়া তো আসবে না। ঠিক আছে হুজুর, তাই দেবেন, আর কি করা যাবে, একটু কম হলে ভালো হতো। সবই ভিক্ষা করতে লেগে গেল। জি, আপনি বলুন না, মুসলমানের মর্যাদার এই অর্থগুলো যে যা চাবে আমি দিয়ে দেবো, এত বেমালুম আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? কথা বলছেন না কেন? হিসাব দিতে হবে না। কিসের বিনিময়ে আপনাকে 30 দেবো? কিসের বিনিময়ে আপনি 60 নেবেন? কিসের বিনিময়ে 1.5 লক্ষ টাকা চাইছেন? আপনার গাড়ি ভাড়া কত? কত? আপনি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কোরআন হাদিসের সপক্ষে হেদায়েতের আলোচনা শোনাবেন? জি, নিশ্চিত আমাদের একটা উচ্চ বিবেক করা দরকার। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই না হলে নয়। এই পণ্য দ্রব্যের মতো বিক্রি কেন? দর কষাকষি, এ কি হাট? এটা পণ্য দ্রব্য। যে হুজুর 30 না কো 25 দেব না, 25 হবে না কো 28 দে, তাহলে হুজুর 28 না, ওইটা 27 করেন। এই তো হচ্ছে। হ্যাঁ, মুসলমানের অর্থ পকেটে আছে না?
ফকটের অর্থ আছে, এটা রোজগার করতে হয় না। তুমি কেউ মনে করবে আমার টাকা আছে আমি দেবো, মিয়া সাহেব সাবধান হয়ে যাও। প্রিয় নবী বলেছেন কিয়ামতের মহা ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিলে এক কদম তোমাকে তুলতে দেওয়া হবে না। তুমি কোন মহারথী? সহি হাদিস নবী মা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন। হুজুর বলেছেন যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির কাছে 5টি প্রশ্ন না করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে তোমার একটা পা হাসরের মাঠ থেকে উঠবে, তার আগে পা তোমার উঠবে না। নাম্বার 1 আন উমরিহি ফিমা আপনাহু, তোমাকে 60 70 80 বছর বয়সটা দিয়েছিলাম, বয়সটা কোথায় খরচ করেছো বলো। দ্বিতীয় নম্বর আন শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক যুবতী তোমার জীবনের দুপুর ছিল যৌবনকাল, এই যৌবনকালটাকে কোথায় খরচ করেছো? তাসে না জুয়ায়, না চিত্ত বিনোদনে, না সিরিয়ালে, না ফ্রি ফায়ারে, না পাবজিতে, না নেকেড পিকচারে, না রাজনীতির রঙ্গমঞ্চে, কোথায় সর্বনাশ করেছো তোমার যৌবন পিরিয়ডটাকে? জবাব দাও। নাম্বার 3 আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, জবাব দাও তুমি তোমার মালটাকে কোথায় তুমি খরচ করেছো, এই মালটাকে কোথায় কামাই করেছো, ওর জবাবটা তুমি বার করো। কামাইটা কোথা থেকে করেছো? সুদে, ঘুষে, জুয়ায়, ফাঁকিবাজিতে, বোনের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, কিংবা কোনো চৌর্যবৃত্তির রাস্তা নিয়ে, চিন্তায় রাহাজানির রাস্তা নিয়ে, অথবা কলমের খোঁচায় লাখ লাখ টাকা ফাঁক করে দিয়ে কোথা থেকে তুমি অর্থ কামাই করেছো? তোমার আয়ের উৎস যেমন দেখাতে হবে, অফিমান ফাকাহু, এবং কোন খাতে তুমি খরচ করেছো ওটাও তোমার দেখানো লাগবে। 4 নম্বর কোন খাতে খরচ করেছো ওটাও বলো। জি, তাহলে মুসলমানের অর্থের যখন মর্যাদা রয়েছে, যেখানে রাসূল বলেছেন তুমি অপচয় করতে পারবে না, বরং যারা অপচয় করে, কোরআনের স্পষ্ট ঘোষণা ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, তারা শয়তানের ভাই। এত বড় কথা আল্লাহ বলেছেন, তারপরেও যদি আমার সেন্স না ফেরে, তারপরেও যদি আমি সজাগ দৃষ্টি না দিই, তারপরেও যদি আমার অর্থ পানির মতো খরচ করার ব্যাপারে যদি সতর্ক না হই, তাহলে কিয়ামতের দিনে খবরটা ভালো হবে মনে হচ্ছে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আমি ইসলামের অর্থনীতি আংশিক আলোচনা করে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমার টাকা ছাড়া ধর্ম যেমন হবে না, তেমন টাকা যদি অবৈধ পথে ইনকাম করতে যাই সেটাও আমার জন্য সুখবর নয়, সেটাও আমার জন্য মন্দ খবর। ফলে মুসলমানের টাকার মান রয়েছে, টাকার মর্যাদা আছে, যে টাকা রক্ষা করতে যে রাসূল বলেছেন মরো তো শহীদ, আর যদি মারতে পারো তাহলে সে জাহান্নামী। আজকে বলেন না ফিলিস্তিনের মুসলমানরা তারা নির্বিচারে ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিহত হচ্ছে, হত্যা হচ্ছে। ভাই আমরা ইসলামের ভাষায় বলবো যে ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষা করার জন্য লড়াই করছে, আর ইসরায়েলরা পরের সম্পদ জবরদখলের জন্য লড়াই করছে। সুতরাং ইসরায়েলের আধুনিক অস্ত্রে, আধুনিক তাদের মারণাস্ত্রের দ্বারায় যেই ইহুদি ফিলিস্তিনের মুসলমানগুলো মরেছে, এরা ঈমানে থাকলে তারা শহীদের মর্যাদা লাভ করবে, কারণ তারা তাদের ভূখণ্ড, তাদের সম্পদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে। আর ইসরায়েল পরের ভূখণ্ড জবরদখলের জন্য তারা লড়াই করছে। ফিলিস্তিনরা যদি ইসরায়েলের মারতে পারে, প্রিয় নবীর হাদিস তার প্রমাণ, ওই কীটগুলো সব জাহান্নামের নরকের কীট তৈরি হবে। ঠিক না বল? তাহলে একজন লড়াই করছে নিজের সম্পদ, নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য, আর একজন লড়াই করছে পরের সম্পদ আত্মসাৎ করার জন্য। কথা বলে প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে যে আমার সম্পদ আমার উপরে ভর করে কেউ অনায়াস এনে নেবে, হুজুর সেজে, তদবির কারক সেজে, কিংবা অন্য কোনো পথ ধরে আমার অর্থ বেমালুম নেবে আর আমি বেমালুম দিয়ে যাবো। আজ আমি দেবো, কাল উনি দেবেন, পরশু এই ভাই দেবে, আর একদিন ওই ভাই দেবে, বাজার ভালোই চলে যাবে। চলছে কথা বলে প্রিয় ভাইরা আমার, মনে রাখা দরকার ইসলামটাকে পণ্য দ্রব্য ভাবলে হবে না, ইসলাম বিকৃত মাল নয়। জি, রাসূলের হাদিস, এমন জমানা আসবে ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে মানুষ ধর্ম বিক্রি করবে।
জি, একটা হাদিয়া আর একটা হলো চুক্তি, দুটো এক জিনিস নয়। কথা বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে হাতে 50 টাকা ধরালো, এর নাম হাদিয়া। প্রিয় নবী বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দেওয়া নেওয়া করো, এতে মহব্বত বাড়বে। হাদিয়া সুন্নাত। হাদিয়া কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে এলেন, এসে কিছু মালদার খাবার দাবার নিয়ে, মাল সামান নিয়ে রাসূলকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য সদকা। প্রিয় নবী বললেন, আমার জন্য সদকা গ্রহণ করা হারাম। মাল ফিরিয়ে নিলেন। পরক্ষণে ঘুরে এসে কিছু মাল নবীর কাছে সেই ব্যক্তি দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া, এটা প্রেজেন্টেশন, এটা উপহার। প্রিয় নবী সেটাকে সাদরে গ্রহণ করলেন। সুতরাং চুক্তি শূন্য কোন আলেমকে আমি হাতে পয়সা দিলাম, কি তাকে ডাকিয়ে পয়সা দিলাম, এটার নাম হাদিয়া। আর আমি যখন সেটাকে চুক্তি সঙ্গত, চুক্তি যুক্ত করছি, তখন সেটা কি হচ্ছে? ধর্ম বিক্রি হচ্ছে। কিসের স্বার্থে? জোরে বলুন, কিসের স্বার্থে? প্রিয় নবী বলেছেন, ফিতনার জমানায়, আখিরি জমানায় এক শ্রেণীর মানুষ ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আর ওই টাকা রোজগার করতে যেই এদিকে কেউ নামাজ ছাড়ছে, কেউ রোজা ছাড়ছে, কেউ মিথ্যা, কেউ সুদ, কেউ জুয়া, এমনকি ঘরের মেয়েরাও আজকে সুদি কারবারে যুক্ত হয়েছে। কথা বলছেন না কেন? প্রিয় ভাই, সুতরাং খুব সতর্ক হতে হবে। আল্লাহ বললেন, হে ঈমানদার, তোমারে যেন আল্লাহ ভোলা না করিয়ে দেয় তোমার সম্পদের মায়া, সন্তানের মায়া। যদি আল্লাহ ভোলা হয়ে যাও, তাহলে তোমার জন্য চূড়ান্ত ঘোষণা, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্গত। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। এমনিতেই আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ হওয়া চলবে না। আল্লাহ জিকিরের একটা মানে বলেছি, আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত পীর হাসান বসরি বলেছেন, আল্লাহ জিকিরের মর্ম হলো এক কথায় যাবতীয় বিষয়ে আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করা। ওই আনুগত্য শিকারের অন্তর্গত হলো দিনের জন্য দান করা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আর্তদুস্থ অসহায় এতিম অনাথদের জন্য দান করা, আল্লাহর রাস্তায় দান করা। এগুলি হলো আল্লাহ পাকের হুকুমের আনুগত্যের অন্তর্গত। তবু আল্লাহ দানটাকে স্পেশাল করে আবার বলেছেন, ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দান কে দেন? এই অর্থ কে দেন? আল্লাহ দেন। এমনকি কোরআনে আল্লাহ বলেছেন, আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন, চাষ তোমরা করো না আমি আল্লাহ চাষ করি। এই কথা আল্লাহ বলেছেন, মানে আল্লাহ বুঝিয়েছেন, বান্দারে তুই তো দানা বুনে দিয়ে তোর দায়িত্ব শেষ, তুই তো বীজ পুঁতে দিয়ে তোর দায়িত্ব শেষ। দানা বুনিস একটা, বাড়ি আনিস 100। দেয় কে? তুমি মনে করো আমি সার দেই, পানি দেই, কীটনাশক দেই, তাই পাশাপাশি এধারে জমি ওধারে জমি, এরও 1 বিঘে ওরও 1 বিঘে, এর ধান হচ্ছে 12 বস্তা, ওর হচ্ছে 8 বস্তা। কথা বলে না? তা যদি সার, কীটনাশক, পানি এই পরিষেবা দেওয়ার বিনিময়ে যদি ফসল হতো, তাহলে এরও তো 12 বস্তা হওয়ার কথা, এর 8 বস্তা হলো কেন? তাহলে স্বীকার করতে হয় যে এ তুলছে সপ্তাহে 1 মণ পটল, ও তুলছে 3 মণ পটল, অথচ জমির পরিমাণে পরিষেবাও এক। তাহলে এক কথায় স্বীকার করতে হয়, ও মেহনত আমাদের ডিউটি, ফল দেওয়া আল্লাহ পাকের নিয়ামত। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে চাষ তুই করিস না আমি করি। মুফাসসিররা বলেছেন এই কথার অর্থ হলো, চাষ আল্লাহ করতে দেন, বান্দার মেহনত আর চাষের ফসল আল্লাহ। জি, তাহলে এক কথা আল্লাহ বললেন, মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি যা তোদের দিয়েছি তা থেকে খরচ কর। কে দিয়েছেন? কে দিয়েছেন? চাকরি কে দেয়? ভালো নাম্বার নিয়ে পাশ করার এই রহমত কে দেয়? হস্তশিল্পের রোজগার কে দেয়? এও আর এক সাবজেক্ট। জি, আর এক সাবজেক্ট। যদি মানুষ একটু গভীরে ভাবতো, তাহলে বুঝতো যে একটা চাকরি যদি পাই আমি, তাহলে আমার এক কথায় ভাবা উচিত, আমার মতো ডিগ্রি হোল্ডার আরো কত রয়েছে, জি, তাদের কারোর চাকরি জুটিনি, অথবা কারোর চাকরি জুটেছে তখন তো লোয়ার পোস্টে চাকরি পেয়েছে। আল্লাহ আমাকে একটা হায়ার পোস্টে ভালো ভালো স্যালারির একটা চাকরি আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আমার আল্লাহর নিয়ামত, এটা আমার কৃতিত্ব নয়। আমি চেষ্টা করেছি, কিন্তু ফলটা আল্লাহ দিয়েছেন।
কথা বলে আমি চাষ করতে চেষ্টা করেছি, ব্যবসা সবাই করে, কেউ গেনার হয়, কেউ লুজার হয়, কেউ লাভবান, কেউ লস খায়। আমাকে বোঝা উচিত আমি যখন লাভ পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেহনতের জাযা দান করেছেন। এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার ক্যালিভারিটি, আমার ক্যাপাসিটি নয়, এতে রয়েছে আমার আল্লাহ পাকের মদদ। কথা বলে এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা আমি যা দিয়েছি তার থেকে খরচ কর। জি, কবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোর মরণ আসার আগে, তোর মরণ আসার আগে তুই খরচটা কর। জি, মরণ এলে তোর নিজের রক্ত তোর থাকবে না, তুই আর দান করতে পারবি না। কথা বলে কুদরতে আজিম তারে কে বুঝাতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। আজরাইল আলাইহিস সালাম তোর রূহ যাবে লইয়া, বাড়িওয়ালা দাঙ্গা করে ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক ও পোকার। এই তো রেজাল্ট, এই তো রেজাল্ট। জি, এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুই মৃত্যু আসার আগে খরচ কর। তো যখন দুনিয়াদার লোক অর্থের দরদ খুব, জি, মরণ যখন কাছে এসে যায়, আল্লাহ পাক সেই চিত্রটাকে কোরআনে তুলে দিয়ে বলছেন, তো তখন বলে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ যদি অল্প একটু সময় আমার সুযোগ দিতে, একটা নিকটবর্তী সময় আমার একটু সুযোগ, একটু সুযোগ। কি করবে দিলে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এবার যদি সুযোগ দাও আমার সঞ্চিত সম্পদগুলো সব দান করে করে আসবো, আর আমি নেককার আল্লাহওয়ালা একদম দরবেশ হয়ে এবারে আসবো। তখন তুমি মেরো থোড়াই তোমার আবদার আল্লাহ নেবে। হ্যাঁ, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইযা জা আহাদাহুমুল মাউত, যখন কোন মানুষ কাছ থেকে মৃত্যুকে দেখতে পায়, তার মানে মরণের সিগন্যাল ফুটে ওঠে, ওই সময়তে ওই লোকটা বলতে থাকে, ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, ও আল্লাহ একবার আমাকে ফিরতে দাও, একটা বার তুমি আমায় ফিরতে দাও। আল্লাহ যদি আমায় তুমি ফিরতে দাও, তাহলে যে আমলগুলো আগে বাদ দিয়েছিলাম এইবার যে সেই আমলগুলো করব। তাহলে এক আয়াতের বক্তব্য ফিরিয়ে দিলি, এবার যে একদম তসবিহ নিয়ে আর পান্তা বেঁধে নে মসজিদে বসে থাকবো, ফেরত দাও একবার। আর একবার যদি ফেরত দাও আল্লাহ, তাহলে পকেটে না প্যাকেটে টাকা নে রাস্তায় বেরোবো, সব দান করতে 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 খালি প্যাকেট নিয়ে বাড়ি আসবো। আল্লাহ বললেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার বয়স দেইনি, সময় দেইনি, সুযোগ দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায় সেই ইচ্ছা করলে আমি আগে যে সময়, যে সুযোগ, যে বয়স দিয়েছি তখনই তুমি উপদেশ গ্রহণ করতে পারতে। আল্লাহর এই কথা কেটে দেওয়ার ক্ষমতা কোন মানুষের আছে বাবা? সুতরাং ওই যে বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি এবার যে দান করব আর আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সাবধান হয়ে যাও, কত টাকা তুই কামাই করবি কর, আর কত কুঞ্চিত হবি, কত কৃপণতা অবলম্বন করবি তুই যা পারিস কর বান্দা। তবে মনে রাখিস, এক মুহূর্ত মরণটাকে ডিটেন করানো হবে না, এক মুহূর্ত দেরি করানো হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহ, কখনোই কাউকে এক বিন্দু সুযোগ দেওয়া হবে না। ইযা জা আজালুহা, তার মৃত্যুর নির্ঘণ্ট যখন এসে যাবে এক মুহূর্ত সুযোগ নাই। জি, সাদ্দাদের ঘোড়ার পিঠে এক পা নিচে আর এক পা, আজরাইলের নির্দেশ, জান কবজ কর। সাদের জান্নাত তার চোখে দেখতে দেননি আল্লাহ। ওই সাদ্দাদ মায়ের গর্ভে, মা নদীর আরোহিনী, নৌকা ডুবলো, সব মরলো। সাদ্দাদের মা একটা কাঠের তক্তায় ভাসলো, সেই উত্তাল তরঙ্গের মাঝে কাঠের তক্তায় সাদ্দাদের জন্ম হলো। আল্লাহ বললেন, আজরাইল চলে যাও, ওই মহিলার জান কবজ করো। আল্লাহু আকবার। খোদা আজরাইল আল্লাহর হুকুম মানতে বাধ্য। আজরাইল যেন চমকে উঠলেন, ইয়া আল্লাহ তোমার বিচার বোঝা ভার। এই উত্তাল তরঙ্গের মাঝখানে ওই গর্ভধারিণী মাতা তার বাচ্চাকে সবে প্রসব করেছে মাত্র, বিশ্ব মাঝে তার আশ্রয় দেওয়ার, সেবা দেওয়ার কেউ নেই। আল্লাহ তুমি তাকে তার মায়ের জান কবজ করতে বলছো, ওই বাচ্চার উপায়। আল্লাহ বললেন, আজরাইল তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করবো।
আজরাইল সাদ্দাদের মায়ের জান কবজ করলেন, জি সেই ভাসমান তক্তা চলে এলো কিনারায়, জীবিত বাচ্চা মরা মা তুলে নিল লোকে, মায়ের দাফন হলো, বাচ্চা প্রতিপালন করলো ওই বাচ্চা সাদ্দাদ, ওই বাচ্চা সাদ্দাদ। কে তাকে প্রোটেকশন দিয়েছে, কে তাকে নিরাপত্তা দিয়েছে? সেই সাদ্দাদ। আল্লাহ এই অকুণ্ঠ অবদানকে ভুলে যে সে আল্লাহর বেহেশতে যাবে না, নিজের বেহেশতে নিজে যাবে। আল্লাহ তার সাথ পূরণ করতে দেয়নি, আল্লাহ সাথ পূরণ করতে দেয়নি। সুতরাং আল্লাহ বললেন, শোনো মৃত্যু নির্ঘণ্ট এমনই যার এক মুহূর্ত আকপিছ হবে না। জি শেষ অবধি আল্লাহ বললেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর আমি আল্লাহ রাখি, আমি আল্লাহ রাখি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর আমি আল্লাহ জানি। প্রিয় ভাইরা আমার, তো আমি কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আপনাকে বোঝাতে চেষ্টা করেছি। আজ কবরস্থানের সভা, কবর মানে নিঃসঙ্গ নীরব একটি একাকীর ঘর। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, ডেকে ডেকে বলে, তামশি আলা যাহরি ওয়াসাতাদখুলু ফি বাতনি, তুমি আমার পেটের উপরে গর্ব করে চলছো, বেশি দেরি নেই, খুব শিগগিরই আমার পেটের মধ্যে তোমার আশা লাগবে। দেখতে নাও এখন, এখন দাঁড়াও। অন্য হাদিস এসেছে, ইন্নাহু লা ইউলিমু ফিল ইয়াউমি সালাসা মাররাত, প্রতিদিন কবর। আমার কবর কোথায় আমি জানি না, আমার সেই মাটিটা জানে। আরেকজনের কবর কোথায় তিনি জানেন না, সেখানকার মাটি জানে। ওইখানকার মাটি আমার নাম নিয়ে, আমার আব্বার নাম নিয়ে ডেকে ডেকে বলে, ওরে অমুকের বেটা অমুক, তুমি কোথায় যাচ্ছ? আমার পরিচয়টা একবার নিয়ে যাও। নাম্বার 1 পরিচয়, আনা বাইতুল যুলমাতি, আমি হলাম একটি অন্ধকার ঘর। নাম্বার 2 আমার পরিচয়টা নিয়ে যাও, আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম হিংস্র প্রাণীর ঘর। নাম্বার 3 আমার পরিচয় নিয়ে যাও, আনা বাইতুদ দুদ, আমি হলাম সরীসৃপ জাতীয় কীট পতঙ্গ, সাপ বিচ্ছুর ঘর। সুতরাং এখানেই তোমার জায়গা। এখন তুমি এখানে আসার আগে ভাবো, এখানে আসার আগে ভাবো যে তুমি আল্লাহর হুকুম মেনে এই ঘরটার অন্ধকারকে দূর করে সাপ বিচ্ছুর প্রাণীগুলোকে তাড়িয়ে নিরাপদ বানাবে কি বানাবে না, সিদ্ধান্ত তোমার কাছে। না হলে তুমি নিশ্চিত মনে রাখো, যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, নবীর হুকুমকে যদি লঙ্ঘন করে, নফসের পূজারি করে, স্বেচ্ছাচারী তার সঙ্গে যদি চলো, তাহলে এই ঘর তোমার জন্য অন্ধকার, সাপ বিচ্ছুর কীট পতঙ্গের ঘর, এদের মাঝেই তোমাকে ফেলা হবে। সেটা তোমার জন্য কতটা শান্তির আর কতটা শাস্তির নিশ্চিত তুমি উপলব্ধি করতে পারছো। সুতরাং যদি তুমি মনে করো ওই ঘর ওই অবস্থায় থাকলে সেটা আমার জন্য শাস্তির হবে, আর যদি আমি অন্ধকারটাকে দূর করে আলো জ্বালতে পারি, সব কিছুগুলোকে যদি তাড়াতে পারি, ওই ঘর হবে আমার জন্য নিরাপদ এবং শান্তির ঘর। তোমার ঘর তুমি কি বানাবে, লাস্ট ডিসিশন ইজ ইয়োরস, শেষ সিদ্ধান্ত তোমার বাবা। জি, যারা ও ঘরের সঞ্চয় করছেন, আমাদের একে অপরের জন্য দোয়া করা উচিত। আল্লাহ আমাদেরকে আমৃত্যু ওই ঘর বানানোর কাজে, ওই ঘরের সঞ্চয়ের কাজে আল্লাহ আমাদের জুড়ে রাখেন, বলুন আমিন। আমার যে ভাইরা, যে মায়েরা দুনিয়ার ঘোলে আল্লাহ ভুলে অর্থের মায়ায় সন্তানের দরদে